আচ্ছা, ইসকন তো সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম প্রচারে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? দেখুন, আমি আগেই আপনাকে বলেছি যে ইসকন আমাদের যে সনাতন ধর্ম তার একটা উপধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। সেই বৈষ্ণব ধর্মের প্রচার প্রসারের জন্য একটা বিরাট ভূমিকা পালন করেছেন, কিন্তু তাদের উত্থান কাল কবে সেটা বুঝতে হবে। হ্যাঁ, 1966 সালে আমাদের এই ইসকনের প্রতিষ্ঠা হয়, কিন্তু ইসকনের আগে তো অনেক মঠ মন্দির ছিল, আছে। একটাই ব্যাপার যে তারা আর্থিকভাবে যথেষ্ট বলিয়ান, তাদের ফরেন মানি আসে। ইসকনটা যেহেতু প্রতিষ্ঠা হয়েছিল আমেরিকাতে, সুতরাং প্রচুর আমেরিকান এবং বিদেশি ভক্তবৃন্দ তাদের প্রতিষ্ঠানে আছেন, তাদের মানে অর্গানাইজেশনে আছেন। সেই জন্যে তাদের আলাদা করে কিছু বলার নেই, কিন্তু তারা ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু উপাসক এবং যেহেতু আমরা হিন্দু, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই দেবতা, সেইটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে ঐতিহ্য তো পয়সা দিয়ে কেনা যায় না। একটি ছোট কুটিরে যারা ভগবানের আরাধনা করছেন তিনিও ভক্ত, আর যিনি বড় মন্দিরে আরাধনা করছেন তিনিও ভক্ত। সুতরাং এখানে আলাদা করে কিছু মেনশন করার ব্যাপার নেই। দেখুন, ভক্তি বেদান্ত যেটা বলেছেন, আমাদের বিবেকানন্দও কিন্তু সেটাই বলেছেন। বিবেকানন্দ তো আমাদের যে প্রচার প্রসার করেছিলেন আমাদের ইয়ে নিয়ে, সে বেদান্ত দর্শন, সেটা তো অনেক আগেই হয়েছে। সেটা তো 1966 সালে হয়নি। 1893 সালে তিনি আমেরিকাতে গিয়ে বেদান্ত দর্শন নিয়ে আলোচনা করেছেন, হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করেছেন। এবং বৈষ্ণব ধর্মকে আমি মনে করি না যে আলাদা কোনো বিশেষ ধর্ম, এটাও একটা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের একটা অংশ বিশেষ। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, অর্থাৎ আমাকে যে যেভাবেই আরাধনা করবে আমি তাকে সেইভাবেই ফল দেব। অর্থাৎ এখানে কেউ দাবি করতে পারে না আমি অগ্রণী আর একজন আমার পেছনে আছে, এটা বলাটা আমার মনে হয় ঠিক সঙ্গত নয়। তাদের ভক্ত হিসেবে আমরা ওয়েলকাম করি। তারা আমাদের হিন্দু ধর্মের প্রচার প্রসারে যথেষ্ট ভালো ভূমিকা গ্রহণ করছেন। কিন্তু একটা কথা, এটা নিয়ে কেউ পেটেন্ট দাবি করতে পারে না। এটা আমি বিনয়ের সাথেই বলছি যে আমি এই ধর্মের প্রচারক, আমি এই পেটেন্ট নিলাম, এটা কেউ ধর্ম প্রচার করে কেউ দাবি করতে পারে না। 68 বছরের একটা ইতিহাস আর হাজার হাজার বছরের ইতিহাস, এই দুটো তো এক করলে হবে না। কিন্তু আমি খুব আনন্দের সঙ্গেই বলছি, ইসকন আমাদের এই সনাতন ধর্ম বা বৈষ্ণব ধর্মের প্রচার প্রসারে একটা ভালো অগ্রণী ভূমিকা নিয়েছেন। ধর্ম নিয়ে মাতামাতি কি পছন্দ করেন? এ ব্যাপারে কিছু বলুন। দেখুন, ধর্ম নিয়ে মাতামাতি আমি পছন্দ করি না। ধর্মের অর্থ হলো ধারণ করা, অর্থাৎ আমি অপরকে আমার অন্তরে ধারণ করব, সত্যকে আমি সাধনা করব। যে আমার সহনাগরিক, যে আমার এই মানুষ হিসেবে আমাদের যে পৃথিবীতে অবস্থান করছে, তাদের সকলকে ভালোবাসবো। সনাতন ধর্মে এই কথাটাই বলা হচ্ছে যে তোমার কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়। তো সেই হিসেবে যদি আমরা বিচার করি, ধর্মের প্রধান অর্থই বা প্রধান উদ্দেশ্যই হচ্ছে সত্যের সাধনা, অন্তরে জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার উদয়, এইগুলো মানুষের মধ্যে স্ফুরণ ঘটানো। আর একটা জিনিস যেটা হচ্ছে যে ধর্ম কোনো সময় একটা বিশেষ শ্রেণীকে প্রাধান্য দেয় না। ধর্ম শুড বি ইনক্লুসিভ অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ সকলকে নিয়ে এগিয়ে চলো। সেই দিক থেকে দৃষ্টি দিলে আমাদের প্রত্যেকের ধর্মই যথেষ্ট প্রয়োজনীয় বা যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। কারণ আমরা তাকেই ধর্ম বলবো যেটা কোঅপারেট করছে একের সঙ্গে অপরে। আমরা তাকেই ধর্ম বলবো যেটা সত্যের সন্ধান দিচ্ছে। আমরা আজকে এখানে যেটা দেখছি চারিদিকে, সেটাকে কিন্তু ধর্ম বলা যায় না। ধর্ম একটাই, সত্য। সেই সত্যের লক্ষ্যে পৌঁছানোর জন্য, অর্থাৎ সেই সত্যম শিবম সুন্দরম, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন জনা বিভিন্ন পথ অবলম্বন করেন। কেউ খ্রিস্টান ধর্ম, কেউ ইসলাম ধর্ম, আবার আমাদের কেউ জৈন ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ বৈষ্ণব ধর্ম, এগুলো তারা সকলে মানে প্রচলন করেছেন। কিন্তু তাদের সকলের কিন্তু উদ্দেশ্য একটাই, যত মত তত পথ, সেই একটা সত্যের কাছে পৌঁছানোই হচ্ছে সকলের লক্ষ্য। সেই জন্য আমি আগেই বলেছি এগুলোকে আমরা
ধর্ম না বলে যদি বলি একটা পন্থ বা পথ, একটাই ধর্ম পৃথিবীতে আছে, সেটা হচ্ছে সত্য, সত্যম শিবম সুন্দরম। সকলের যে লক্ষ্য সেটা সত্যে পৌঁছানো, জ্ঞানে পৌঁছানো, মানুষের মধ্যে যে চেতনার উন্মেষ ঘটানো, সেই জায়গায় পৌঁছতে গেলে এই পথগুলোর মধ্য দিয়ে আমরা যেতে পারি। যে কোনো পথ আমাদের কাছে গ্রহণযোগ্য। সেই জায়গাতে কেউ যদি ধর্মের নামে উগ্র আস্ফালন করে, অস্ত্রের ঝঞ্ঝানি করে, ভীতির সৃষ্টি করে, সেটা তো ধর্ম হতে পারে না। আর আমাদের সনাতন ধর্ম সেটাই শেখায় যে সকলকে নিয়ে চলো, সকলকে ভালোবাসো, সকলকে তোমার বুকে জড়িয়ে নাও। যাক, যাকে আমরা তথাকথিত ধর্ম বলি, সেটা কিন্তু ধর্ম নয়, আমি আগেই বলেছি, সেটা হচ্ছে একটা বিশ্বাস বা পথ। সমস্ত পথ গিয়ে যে সত্যের কাছে পৌঁছাচ্ছে, সেটাই হলো সত্যিকারের ধর্ম। সুতরাং ধর্ম নিয়ে মাতামাতি না করে যদি কেউ তার কুটিরেও ঈশ্বরের আরাধনা করেন, তিনিও ধর্মের আরাধনা করছেন। যিনি রাস্তায় নাম সংকীর্তন করছেন, তিনিও ধর্ম আরাধনা করছেন। যিনি মানুষকে খাচ্ছেন, জীবের শিব হিসেবে মানুষকে তারা যে সেবা করছেন, খাওয়াচ্ছেন। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি। এটা আমাদের রামকৃষ্ণ মিশন থেকে যেরকম বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সেবা করা হয়, ওটাই তো ধর্ম। ধর্ম কতগুলো বিশেষ বিশেষ পথ অবলম্বন, কিছু মন্ত্র, কিছু তন্ত্র আরাধনা, এগুলো নয়। আসল আরাধনা হচ্ছে মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে নিজেকে বিলীন করে দাও। এটাই হলো আমার ধর্ম নিয়ে শেষ কথা। সুতরাং ধর্ম নিয়ে মাতামাতি বলতে যেটা বোঝায় সেই উগ্র আস্ফালন, সেটাকে আমি পছন্দ করি না। শুনেছি আপনি একজন শিক্ষা অনুরাগী, এ বিষয়ে যদি একটু খুলে বলেন। শিক্ষা অনুরাগী আমাকে বলছেন, এটা একটা খুব ভারী কথা। আমি নিজেকে শিক্ষা অনুরাগী বলতে পারবো না, তবে শিক্ষার সেবক এটা আমি বলতে পারি। কারণ আমি আজ প্রায় 27-28 বছর ধরে আমাদের গ্রামের ছেলে মেয়েদের নিঃশুল্ক শিক্ষাদান করছি, তাদের পড়াচ্ছি। এছাড়াও গ্রামের দুটি স্কুলের সাথে আমার সুন্দর সম্পর্ক। একটি 129 বছরের পুরনো বেলপুকুর বয়েজ হাই স্কুল, আরেকটি 66 বছরের পুরনো বেলপুকুর গার্লস হাই স্কুল। এই দুটো স্কুলের সঙ্গে আমার অত্যন্ত সুন্দর সম্পর্ক, এবং তাদের স্কুলের যে শিক্ষক থেকে শুরু করে ছাত্ররা, তারা আমাকে খুবই ভালোবাসে, আমাকে ডাকে, এবং আমি বিভিন্ন সময় তাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন বা ভাবের আদান প্রদান করি। আর আমার এই গ্রামে বলতে গেলে 12 থেকে 42 প্রায় সকলেই আমার ছাত্র। কেউ এখন প্রফেসরি করছে, কেউ স্কুলে শিক্ষকতা করছে, কেউ পুলিশের উচ্চ পদে আসেন, কেউ অন্যান্য কাজকর্ম করছে, কেউ ব্যবসাও করছে। সুতরাং সেই দিক থেকে যদি বিচার করেন, আমি যদি শিক্ষানুরাগী সেই দৃষ্টি দিয়ে হই, তাহলে আমি শিক্ষানুরাগী। তা নাহলে আমি অতি বিনয়ের সঙ্গেই বলবো যে আমি একজন শিক্ষা প্রসারক, শিক্ষার প্রচারক। আমি ডিগ্রি দিয়ে যে শিক্ষা নেয়, সেইটাকে তো পূর্ণাঙ্গ শিক্ষা বলবো না। সেই জন্যে আমি শিক্ষানুরাগী এই কথাটার মধ্যে অত ভারী পর্যায়ে না গিয়ে আমি বলে আমি শিক্ষার উপাসক। ধন্যবাদ। আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর বেশ প্রাঞ্জল ও সাবলীলভাবে দেওয়ার জন্য এবং বেলপুকুর সম্পর্কে জ্ঞানের সব দরজাগুলি খুলে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদেরও অনেক ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের এই বেলপুকুর সম্বন্ধে সামান্যতম যদি কিছু প্রশ্নের বা আপনার অন্তরের জিজ্ঞাসার উত্তর দিতে পারি, তাহলে পেরে থাকি, তাহলে আমি সেটাকে আমার নিজের সৌভাগ্য মনে করব। আপনারা ভালো থাকবেন। আপনাদেরও অনেক ধন্যবাদ।